আজকে দুপুরবেলা এত রৌদ্র দিয়েছে, তাই ভাগিনা আর আমি ভাবলাম যে আম মাখা খাওয়া যাক। তাই ভাগিনা গাছ থেকে আম পাড়ছে, তো আমরা বেশ কয়েকটা আম পেড়ে নিলাম। এরপর এই আমগুলোকে ভালো করে ধুয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এরপর ভাগিনা এখানে আমগুলোকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছে, আর আমি ভাবলাম যে কলার পাতায় আম মাখা খাওয়া যাক, তাই আমি এখানে চলে আসলাম একটা কলার পাতা কাটার জন্য। এরপর এখান থেকে কলার পাতাটা নিয়ে চলে গেলাম। এসে দেখলাম যে ভাগিনার তো প্রায় সব আমি গ্রেট করা শেষ, আর আম মাখা আরো সুস্বাদু করার জন্য আমরা আম মাখায় হজমলা দিব, তাই আমি হজমলাটা গুঁড়ো করে নিচ্ছি। এরপর আম মাখানোর জন্য পরিমাণ মতো তেল, মরিচের গুঁড়ো আর হজমলার গুঁড়ো দিয়ে আম মাখিয়ে নিলাম। এরপর বাড়ির মানুষদের কলার পাতায় আম মাখা দিয়ে ভাগিনা আর আমি চলে আসলাম গামলাটা নিয়ে এই নির্জন এলাকায়। আর আমরা তো আম মাখা খাওয়ার জন্য নিজেদেরকে কন্ট্রোলই করতে পারছি না। এহে রহা नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सुके এরপর গাইস আম মাখা খেতে খেতে ভাগিনা আমার সাথে হঠাৎ কি করে দিল গাইস, তোমরা নিজেই দেখো। তো গাইস ততক্ষণে আমরা আম খাই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ফলো করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বাই।